এবিটি এর টেস্ট পেপারে 889 পেজের সমাধান করব আমরা। প্রথমে বহু বিকল্পগুলির প্রশ্নগুলির মধ্যে থেকে দেখো ফার্স্টে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয়, কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। কয়ের অপশানটা তোমরা করবে। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটা হলো দোবন ক্ষয়। দোবন ক্ষয় দেওয়া আছে, দেখো তোমার ঘ অপশানটা। রসে মতানিক সৃষ্টি হয় কার দ্বারা? হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তাহলে হিমবাহের ক্ষয়কার্য কোথায় দেওয়া আছে? গয়ের অপশানটাতে দেওয়া রয়েছে, গ অপশানটা হিমবাহ। তাহলে হিমবাহের ক্ষয়ের পরে সৃষ্টি হচ্ছে রসে মতানে। ওজন গ্যাস পরিমাপের এককের নাম হচ্ছে ডবসন। ডবসন কোথায় দেওয়া আছে? দেখো খ অপশানে দেওয়া আছে তোমার ডবসন। লা নিনার প্রভাব লক্ষ্য করা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। দেখো গয়ের অপশানে তোমার দেওয়া আছে প্রশান্ত মহাসাগর। এটা পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। ক্ষয়ের অপশানটা তোমাকে করতে হবে। নিম্নলিখিতর মধ্যে বর্জ্য, বিষাক্ত বর্জ্য, এখানে বিষাক্ত বর্জ্য কোনটা করবে তোমরা? পারদটা। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কটা হচ্ছে? 22টা। গয়ের অপশানটা কিন্তু সঠিক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অনেক পেজে আমরা পেয়েছি, কি করেছি আমরা? আনাইমুদি করেছি। আনাইমুদি করবে, এখানে আনাই নদী হয়ে গেছে, এটা ম হবে। পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে কোনটা? নর্মদা। তারপরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায়, উত্তর পশ্চিম আঁধি লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে যে ধূলিঝড়পূর্ণ তাকে হচ্ছে আঁধি বলা হয়। ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য হচ্ছে অসম। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। 4 ডিগ্রি ব্যবধানের সিটগুলোকে বলা হয়, কি সিট বলা হয়? মিলিয়ন সিট। এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধগুলো প্রথমেরটা দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা প্রথমেরটাই অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে প্রপাত কূপ সৃষ্টি হয়। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, দ্বিতীয়টা তোমার করছো শুদ্ধ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, তৃতীয়টাও তোমার হচ্ছে শুদ্ধ। সূর্য ও চন্দ্র পৃথিবীর সাপেক্ষে যখন এক কোণে অবস্থান করে তাকে বলা হয় সিজিকি, এইটা তোমার মিথ্যা, মানে অশুদ্ধ। তাকে সিজিকে, একই সরল লেখা অবস্থিত তাকে সিজিকে বলে। কলকাতা ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, শুদ্ধ। পাঁচেরটা তোমার শুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এইটা অশুদ্ধ। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম করবে বিহার। পৃথিবীব্যাপী বিস্তৃত দাগিমা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গিট বলে, এইটাও তোমাকে শুদ্ধ। পূরণে প্রথমে কি দিয়ে আছে দেখো, ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হয়ে ড্যাশ সৃষ্টি হয়, ড্যাশে লিখবে জলপ্রপাত। 2, বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেনের শতাংশ কত লিখে দেবে? 78। বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে, এটা লিখবে আটলান্টিক। তুমি দক্ষিণ আটলান্টিক লিখলে আরও ভালো উত্তর হবে, এটা লিখে দেবে। আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বেঙ্গুয়েলার স্রোত প্রবাহিত হয়। হিচলি খাল ড্যাশ রাজ্যে অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে হিচড়ি খাল, এটা খড়গপুরের কাছে আছে তোমার, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশে প্রাচীন পলিমৃত্তিকা কি বলা হয়? ভাঙ্গার বলা হয়, ভাঙ্গার। আখ উৎপাদনের ড্যাশ রাজ্য ভারতে প্রথম? এটা হবে উত্তরপ্রদেশ। ল্যান্ডস্যাট কোন দেশের কৃত্রিম উপগ্রহ? এটা লিখতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও, ঠিক আছে? সাহারায় বালুকাময় মরুভূমি কি নাম? আর্ক। গয়রেব, আর্ক হয়ে গেল। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%, ঠিক আছে? 100% বা 100% লিখে দেবে। কোন নদীতে সারাসারি বান দেখা যায়? আমাদের হুগলি নদীতে লিখে দেবে, হুগলি নদীতে। চারেরটা, পঞ্জাব কথার অর্থ হচ্ছে পঞ্চনদের দেশ, বা এখানে পঞ্জাব পঞ্চ মানে 5 আর নব মিন্স হচ্ছে জলধারা, 5টা জল মানে পঞ্চনদের,
বা 5টা নদের জলধারা। কোন মাটির গঠন মৌচাকের মতন? আমরা জানি ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট, ল্যাটেরাইট মাটির গঠন হচ্ছে মৌচাকের মতো। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম হচ্ছে বিহার। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম বলো। পরিপূরক বন্দরের নাম লিখে দেবে হলদিয়া, লিখবে হলদিয়া। হলদিয়া কার পরিপূরক বন্দর? কলকাতা বন্দরের পরিপূরক। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট, যেটা 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল, আর্যভট্ট। এবার বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে করো। বাম দিকের এই যে কালবৈশাখী, কালবৈশাখী তুমি কী করবে? পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। ঝুমচাঁদ, ঝুমচাঁদ হচ্ছে স্থানান্তর কৃষির মধ্যে অন্তর্গত। মরুদ্যান, মরুদ্যানে মানুষ মরুদ্যানকে কেন্দ্র করে মরুবসতি অঞ্চল গড়ে তোলে। কান্ডালা হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত ভারতের এক শুল্কমুক্ত বন্দর।